আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্ত মুরগির রোস্টের রেসিপি। মুরগিটা যাতে সেদ্ধর পরে শক্ত হয়ে এলোমেলো না হয়ে যায়, এই জন্য সুতা দিয়ে আমি আগে থেকেই বেঁধে নিয়েছি। এখন সামান্য লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মুরগিটাকে খুব ভালো মতো মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরপর একটা জারের মধ্যে দিয়ে দেবো গোটা করে পেঁয়াজ কাটা, মরিচ 4টা। এরপর দিয়ে দেবো এর মধ্যে গোটা কাজু বাদাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো জয়ত্রী, জয়ফল এবং 2 চামচ মতো টক দই দিয়ে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে রোস্টের জন্য মশলা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মশলা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা কড়াইতে দিয়ে দেবো রান্নার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অথবা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এরপরে মুরগিটাকে দিয়ে খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে করে মুরগিটা খুব ভালো শক্ত না হয়ে যায়। এই কারণে অল্প সময়ের মধ্যে অল্প আঁচে ভেজে নিতে হবে। এরপর মুরগিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা এলাচ 5টা, দারচিনি 3টা এবং কুচি করে তেজপাতা 3 টুকরা দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে। একটা সুন্দর স্মেল আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মশলা। এরপর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, এরপরের মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে দেবো কিছুটা ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এরপরে দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া কালার আসার জন্য। এরপর দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষে নিতে হবে। উপর থেকে তেল ভেসে আসলে এরপর মুরগিটা দিয়ে দেব। চেষ্টা করবেন এ ধরনের রান্নার জন্য একটু বড় সাইজের কড়াই নেওয়ার জন্য, এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হবে এবং রান্নাটা খুব ভালো মতো হয়ে যাবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে উল্টে পাল্টে মুরগিটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো পানি। এখানে আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি। আমি কিন্তু প্রতিটা রান্নাতে আপনাদেরকে বলে দিই অবশ্যই তরকারিতে গরম পানি ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি মুরগিটাকে রান্না করে নিয়েছি। মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা 2 চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। নিয়ে মুরগির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এনাফ ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে সাথেই থাকবেন। গুঁড়া দুধ ও পেঁয়াজের বেরেস্তার মিশ্রণটা দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো ঘি, দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো মতো রান্না করে নেব। এই রোস্টটা আপনারা বিরিয়ানি, পোলাও, সাদা ভাত অথবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। খুবই মজার হবে। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে মজাদার আস্ত মুরগির রোস্টের রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।